পে স্কেল আজকের খবর। পে স্কেল নিউ আপডেট 2026। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের টেনশন শেষ। এখন নবম পে স্কেলে চূড়ান্ত ডিসিশন। এই চ্যানেলের পাশে থাকবেন, আপনারা প্রতিদিন আপডেট খবর পাবেন ইনশাল্লাহ। ৮ জানুয়ারি নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ। ৮ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। পে স্কেলে বেতন বাড়ছে ৯০%। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। দৈনিক বার্তা 07/01/2026। ৮ জানুয়ারি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। এই দিনেই প্রকাশিত হচ্ছে নবম জাতীয় পে স্কেলের গেজেট, যা দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনার অবসান ঘটাতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের জীবনমান, আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনায় এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বহুদিন ধরে আলোচনায় থাকা বেতন কাঠামোর বাস্তব রূপ এবার আইনি স্বীকৃতি পাচ্ছে। গেজেট প্রকাশের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথে এক বড় ধাপ অতিক্রম করবে। কর্মচারীদের মধ্যে তাই স্বস্তি ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড ইউনূস, যা এই ঘোষণাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তার ভাষণে নবম জাতীয় পে স্কেলের মূল দিক, সরকারের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি এই বার্তা পৌঁছানো সরকারি কর্মচারীদের জন্য এক ধরনের সম্মান ও স্বীকৃতি। ভাষণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি ও কর্মচারীদের অবদান নিয়ে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন। এতে করে পে স্কেল নিয়ে ফাঁকা বিভ্রান্তিও অনেকটাই দূর হবে। জাতি মনোযোগ দিয়ে সেই ভাষণ শোনার অপেক্ষায় থাকবে। নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হল বেতনে প্রায় ৯০% পর্যন্ত বৃদ্ধি। এই বৃদ্ধি বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় একটি বড় সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে আর্থিক চাপ অনুভব করছিলেন, তা অনেকাংশে লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন বেতন কাঠামো কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এর ফলে পরিবার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের সুযোগও বাড়বে। সামগ্রিকভাবে এটি জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পে স্কেল বাস্তবায়নের পেছনে রয়েছে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সরকার চেষ্টা করেছে বাস্তবতা ও কর্মচারীদের চাহিদার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে। বেতন বৃদ্ধির পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনা ও বাজেটের উপর প্রভাবও বিবেচনায় রাখা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে ভবিষ্যতে অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে ধাপে ধাপে উন্নয়নের পথ সুগম হবে। এই দৃষ্টিভঙ্গি পে স্কেলকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। নবম পে স্কেল নিয়ে তরুণ চাকরিপ্রার্থীদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। সরকারি চাকরি আবারও আকর্ষণীয় হয়ে উঠবে বলে অনেকে মনে করছেন। দক্ষ ও মেধাবীরা প্রশাসনে আসতে আগ্রহী হবেন। এতে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনায় দক্ষতার ঘাটতি কমবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও পেশাদারিত্ব বাড়বে। এটি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে। ৮ জানুয়ারির ঘোষণাকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, তা শুধু আনন্দেই সীমাবদ্ধ নয়, রয়েছে দায়িত্ববোধেরও নতুন অনুভূতি। বেতন ৯০% বৃদ্ধির এই সিদ্ধান্ত কর্মচারীদের কাছে একটি বল স্বীকৃতি হিসেবে ধরা দিচ্ছে। তারা মনে করছেন রাষ্ট্র এবার তাদের শ্রম ও ত্যাগের মূল্যায়ন করেছে। এই আস্থা কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার মাত্রা আরও বাড়াবে। দপ্তরগুলোতে কাজের গতি ও সেবার মান উন্নত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, ফলে সাধারণ মানুষও এর সুফল পাবে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মানব সম্পদই দেশের সবচেয়ে বড় শক্তি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে দক্ষ ও সন্তুষ্ট কর্মী বাহিনী অপরিহার্য। এই পে স্কেল সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থার দিকে আরও জোর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্রযন্ত্র আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠবে। সবশেষে বলা যায়, ৮ জানুয়ারির এই ঘোষণা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেল গেজেট প্রকাশ ও প্রধান উপদেষ্টার ভাষণ একসঙ্গে একটি শক্ত বার্তা দেবে। এটি শুধু বেতন বৃদ্ধির খবর নয়, বরং রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে নতুন এক আস্থার সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ। আগামী দিনগুলোতে এর বাস্তব প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হবে। তবে এখনই বলা যায়, এই সিদ্ধান্ত বহু মানুষের জীবনে নতুন আশার আলো
আজকের এই খবর শুনে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।